আইফোন 15 এবং স্যামসাং গ্যালাক্সি S25 মানে 25 এই দুইটা ফোন বর্তমানে পুরাতন মার্কেটে 55 থেকে 60,000 টাকার মধ্যে কিনতে পাওয়া যাচ্ছে এবং দুইটা ফোনই কম্পারেটিভলি যথেষ্ট নিউয়ার আছে, কম্প্যাক্ট সাইজ আছে এবং মার্কেটে ফ্রেশ কন্ডিশনে পাওয়া যাচ্ছে। এখন আপনারা অনেকেই কনফিউশনে আছেন যে আমার কি আইফোন 15 এ যাওয়া উচিত নাকি এই S25 এ যাওয়া উচিত, কারণ এটা একটু নিউয়ার ফোন এবং লং টাইম ধরে কোনটাতে ভ্যালু থাকবে, কোনটা এখন ব্যবহার করতে ভালো, কোনটাতে ভিডিওগ্রাফিতে ভালো আছে, কোনটাতে ক্যামেরাতে ভালো আছে, আপনি একটু ডিটেইল জানতে চাচ্ছেন। সো আজকের ভিডিওটা তাই হবে, কারণ প্রত্যেকটা সেগমেন্টে একদম খুঁটে খুঁটে আপনাদেরকে ডিফারেন্স গুলো দেখাবো। তো চলেন শুরু করা যাক। তবে এই দুইটা ফোন থেকে যেটাই কেনেন না কেন ফারাজি টেকনোলজিতে যোগাযোগ করতে পারেন। তাদের কাছে এই দুইটা ফোন সহ অন্যান্য যে কোনো মডেলের, যে কোনো ভেরিয়েন্টের, যে কোনো ব্র্যান্ডের নতুন বা পুরাতন ফোন কিনতে পারবেন। যমুনা ফিউচার পার্কে তাদের প্রিমিয়াম আউটলেট রয়েছে। যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার করে নিতে চান নিতে পারবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে তাদের বিস্তারিত দিয়ে দিচ্ছি। সো ডেফিনেটলি চেক দেম আউট যদি ফোন কেনার দরকার হয়। তো এখন আইফোন 15 ভার্সেস S25 এর মারামারি লাগাই দেওয়া যায়। তো একদম শুরুতে আমরা একটু ইতিহাস পড়ে ফেলি। আইফোন 15 রিলিজ হয়েছে 2023 সালে আর স্যামসাং রিলিজ হয়েছে হলো 2025 সালে এবং এই দুইটা ফোনের জেনারেশন গ্যাপ হলো একটা। মানে আপনি যদি আইফোন 15 এর সাথে কম্পেয়ার করতে চান তাহলে এইটার ছোট ভাই S24 দিয়ে কম্পেয়ার করতে হয়। তবে আজকের কম্পেয়ার এই কারণেই করা হচ্ছে, স্যামসাং এর ভ্যালু খানিকটা কমে যাওয়ার কারণে এই দুইটা ফোনের দাম মোটামুটি একই জায়গায়। এখন এই দুইটা ফোনের যে ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু দুই ধরনের এবং আমি শিওর যে আপনার মানতে কোনো প্রবলেম নাই যে স্মার্টফোন ওয়ার্ল্ডের দুইটা যদি কোনো হার্ড ব্যাটেল থাকে বা মারামারি যুদ্ধ বা কাটাকাটি থাকে তাহলে এই দুইটা কোম্পানির সাথেই আছে। ডিজাইনের জায়গায় যদি এই দুইটা ফোন থেকে আপনি একটাকে আমাকে চুজ করতে বলেন তাহলে আমার কাছে দুইটাই ভালো লাগে। মানে দুই ধরনের টেস্ট, আপনার কাছে কোনটা ভালো লাগে। তবে একটা জায়গায় তফাৎ আপনার মনে হবে, সেটা হলো আপনি যদি এই দুইটা ফোনের সামনের দিকে তাকান, মানে ডিসপ্লেতে দেখেন। কারণ S25 এ ব্যবহার করা হয়েছে 6.2 ইঞ্চির একটা LTPO ডাইনামিক 2x অ্যামোলেড ডিসপ্লে, যেটার চিন বেজেলটা কিন্তু একদমই কম। তার পাশাপাশি ক্যামেরা কাটআউটটা একদমই ছোট রয়েছে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আইফোন 15 এ 6.1 ইঞ্চির একটা ডিসপ্লে যেটা একটু ছোট, এটার চিন বেজেলটা আরো একটু বড় এটা থেকে কম্পেয়ার করলে। এবং সবথেকে বড় ব্যাপার হলো ডাইনামিক আইল্যান্ডটা কিন্তু যথেষ্ট বড়, মানে খানিকটা ডিস্ট্রাক্টেড। আপনি যদি এই মুহূর্তে দুইটা ফোন থেকে যে কোনো একটাই মুভি দেখতে চান তাহলে অবশ্যই আপনার কাছে S25 টা ভালো লাগবে। এবং ডিসপ্লের জায়গায় ভাই আনডাউটেবলি স্যামসাং এর ফোন বেটার হয়ে থাকে, এটা আপনি জাস্ট পাশাপাশি দেখলে ধরলে বুঝতে পারবেন। এবং এখানে আরো একটা বড় অ্যাডভান্টেজ হলো S25 এ কিন্তু 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। তাই যখন এই দুইটা ফোন আপনি পাশাপাশি ব্যবহার করবেন, স্ক্রলিং করবেন, তখন আপনার কাছে আইফোন 15 টা অনেক স্লো মনে হবে। আইফোনের যতই ভালো অপটিমাইজেশনের কথা আপনি বলেন না কেন 120 হার্টজের মজা কিন্তু অবশ্যই আপনি পাশাপাশি ব্যবহার করলে বুঝতে পারবেন। তবে যখন আপনি ইন্ডিভিজুয়ালি একটা ফোন কিনতেছেন, যেহেতু কম্প্যারিজন দেখতেছেন যে কোনো একটা কেনার জন্য, সেই ক্ষেত্রে আমি আপনাকে হতাশ করতেছি না যে এই দুইটা ফোন ব্যবহার করে আইফোন 15 যদি ইন্ডিভিজুয়ালি আপনি ব্যবহার করেন আপনার কাছে খারাপ লাগবে, এরকম কোনো ইস্যুস নাই। জাস্ট এখানে একটা টেকনিক্যাল ডিফারেন্স রয়েছে। দুইটা ফোন পাশাপাশি স্ক্রলিং করলে, ইউজ করতে গেলে, মাল্টিটাস্কিং করতে গেলে, অ্যাপ সুইচিং করতে গেলে অ্যানিমেশনটা আপনি বেটার পাবেন S25 এ। তবে সেটা ডিল ব্রেকার না, যদি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলেই বুঝতে পারবেন। তবে আমার বিশ্বাস যে এই দুইটা ফোনের ক্যামেরার কম্প্যারিজন আপনারা দেখতে চাচ্ছেন, মানে ক্যামেরাতে কোনটা ভালো করলো সেটা আপনারা দেখতে চান এবং সেই জায়গায় একটা বড় ডিসিশন আপনারা মেকিং করতে চান। তবে তার আগে একটু বলে রাখি এই দুইটা ফোনে কিন্তু হার্ডওয়্যারগতভাবে একটু তফাৎ আছে, কারণ আইফোন 15 এ ব্যবহার করা হয়েছে A16 বায়োনিক একটা প্রসেসর যেটা 4 ন্যানোমিটারের বিল্ড এবং এখানে 6GB RAM রয়েছে। আর S25 এ ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Elite যেটা কিন্তু 3 ন্যানোমিটারের বিল্ড, মানে এটা একটু বেশি এফিশিয়েন্ট এবং এটা একটু ভালো পারফর্ম করার কথা। এবং এখানে কিন্তু আপনারা 12GB RAM পাচ্ছেন যেটা কিন্তু আইফোন 15 এর থেকে ডাবল। এবং প্রথমত যদি খাতা কলমে দেখেন, সিনথেটিক বেঞ্চমার্কে দেখেন তাহলে অবশ্যই S25 টা আগে যাবে। বাট যদি আপনার কাছে গেমিং পারফরম্যান্সটা ম্যাটার করে, বিশেষ করে স্টেবিলিটি, তাহলে কিন্তু আইফোন 15 টা বেটার আছে। কারণ কি হাই FPS এ গেমিং করার ক্যাপাবিলিটি বা হাই গ্রাফিক্যাল সেটিং এ কিন্তু S25 আগে আছে। বাট আমি যেটা বললাম যে খাতা কলমে S25 টা আগে থাকলেও স্টেবিলিটির ক্ষেত্রে আপনি লাইক 1 ঘন্টা গেমিং করবেন, 2 ঘন্টা গেমিং করবেন, যে FPS নিয়ে আপনি শুরু করবেন সেই FPS নিয়ে স্টেবল ভাবে গেমিং করতে গেলে অবশ্যই আইফোন 15 টা বেটার আছে। তবে এখানে ব্যাটারি ড্রেনের ক্ষেত্রে একটু তফাৎ আমি পেয়েছি, সেটা একটু পরে বলতেছি। বাট যেটা বললাম যদি আপনার কাছে র পারফরম্যান্সটা ম্যাটার করে তাহলে অবশ্যই আইফোন 15 টা বেশি স্টেবল পারফরম্যান্স আপনাকে অফার করতেছে। আর নরমালি ডে টু ডে লাইফে যেসব ব্যবহারগুলো আমরা করি সেই জায়গায় স্ক্রলিং ক্ষেত্রে, মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে একটু ফাস্টার মনে হবে S25 আপনার কাছে। তবে আইফোন 15 ও লং টাইম ধরে ব্যবহার করতে গেলে স্লো, হ্যাং, ল্যাগ এগুলো আপনাকে দেখাবে না। এবং এই দুইটা ফোনে কিন্তু লং টাইম ধরে সফটওয়্যার সাপোর্ট প্রোভাইড করতেছে, কারণ S25 এর 7 বছরের মেজর ওএস আপগ্রেড আর আইফোন 15 এও কিন্তু এরকম 5-6 বছর করে দিয়ে থাকে। তো এখন আসি মেইন আলাপে যে ক্যামেরাতে আসলে কি অবস্থা। প্রথমে হার্ডওয়্যারের ডিফারেন্সটা একটু বলে রাখি আপনাদেরকে, কারণ এই দুইটাতেই কিন্তু 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। S25 এ 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, এটাতে 48, আর এখানে দুইটাতেই কিন্তু 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে। বাট S25 এ একটা 3x টেলিফটো লেন্স পাচ্ছেন 10 মেগাপিক্সেলের, মানে S25 এ আপনি কমপ্লিট ক্যামেরা সেটআপ পাচ্ছেন। এখন আমি মেইনলি স্টার্ট করতে চাই পোর্ট্রেট ফটোগ্রাফিতে, কারণ আমরা এখন সবাই ফোন কিনলে DSLR টাইপের ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলতে চাই। তো এখানে আমি একটা বড় সড়ো ডিফারেন্স পেয়েছি। প্রথমে আপনারা একটু পিকচারটা
পোর্ট্রেটটা দেখেন, এটা একটু লো লাইটের ছবি ছিল। তো লো লাইটে পোর্ট্রেট তুলতে গেলে 3x টেলিফটো লেন্সে কিন্তু আমি তুলছি, আর আইফোন 15 এ কিন্তু আমি ডিজিটাল জুম করে 3x এ তুলছি। আইফোন যেটা করতেছে কি লো লাইটে একটু ডিটেইল মিস করতেছে, বাট স্যামসাং এ যেটা করতেছে কি একটু শার্প করতে যে ছবিতে নয়েজ নিয়ে চলে আসতেছে। তো এখানে আমি পার্থক্যটা অত বেশি দেখতেছি না, তবে যদি পাশাপাশি আপনি দেখেন তাহলে ব্যাকগ্রাউন্ডের সেপারেশনে একটা জিনিস খেয়াল করবেন, অ্যাক্রস দ্য এভরি পিকচার। আপনি পরের পিকচারটা একটু দেখেন, স্যামসাং এর যে ব্যাকগ্রাউন্ড ব্লার আছে সেটা কিন্তু খানিকটা ডিএসএলআর টাইপের, মানে যত দূরে যাচ্ছে ব্যাকগ্রাউন্ড তত কিন্তু ওইটার ব্লারের ইন্টেন্সটা বাড়তেছে। আর অ্যাপল যেটা করতেছে কি এই ব্যাকগ্রাউন্ডটাকে কাট আউট করে একটা সিমিলার করে ব্লার দিয়ে দিচ্ছে, কারণ কি কোনো ফোনে কিন্তু টাইম অফ ফ্লাইট সেন্সর নাই, মানে কোনো ডেপথ ম্যাপিং বা কোনো এজ ডিটেকশনের জন্য হার্ডওয়্যার নাই, এখানে জাস্ট সফটওয়্যারের উপরে রিলাই করা হচ্ছে। বাট আমি S25 এ বেটার এজ ডিটেকশনটা দেখতে পেয়েছি, লাইক ক্লোজ টু ডিএসএলআর টাইপের। মোস্ট অফ দ্য কমপ্লেক্স জায়গায়ও আপনি এই ছবির একটু হেয়ার গুলো দেখেন, এখানেও আপনি একটু দেখলে বুঝতে পারবেন যে আইফোন 15 এ মাঝে মাঝে ছেড়ে ছেড়ে দিচ্ছে, এবং চুলগুলোর দিকে একটু খেয়াল করেন, এখানে কিন্তু খানিকটা ডিটেইলও মিস করতেছে। একদম কন্ট্রাস্টি লাইটের ছবিটা একটু দেখেন, এখানে দেখলে বুঝতে পারবেন যে এজ ডিটেকশনের বেলায় S25 টা কিন্তু একটু বেটার আছে এবং ফেসটাকে হালকা একটু ব্রাইট করতেছে। আইফোন যেটা করতেছে অ্যাজ ইট ইজ দেখানোর চেষ্টা করতেছে। তবে এখানে একটা ব্যাপার আছে, আইফোনে কিন্তু আপনি চাইলে ভিভিড লাগাই দিতে পারবেন, যেটা কিন্তু আবার স্যামসাং এর নাই। এবং এই পিকচারটা একটু দেখেন, এখানেও কিন্তু এজ ডিটেকশনের বেলায় ক্রিস্পিনেস বা শার্পনেস কিন্তু বেটার পাচ্ছি স্যামসাং এ। এবং একটু ক্লোজ পিকচার দেখায়, এই ক্লোজ পিকচার দেখেন এখানে কিন্তু কন্ট্রাস্টি লাইটে গেছি, মানে সানলাইটের উল্টা পাশে গেছি, সেই জায়গায় আইফোন 15 যেটা করে ফেলছে কি একটু ডাল করে ফেলছে, এজ ডিটেকশনটাও পারফেক্টলি করতে পারেনি। বাট এখানে স্যামসাং যেটা করছে ফেসটাকে একটু ব্রাইট করে এবং সুন্দরভাবে ডিটেইলটাকেও ফিরিয়ে এনে এজ ডিটেকশনও কিন্তু ভালোভাবে করতে পারছে। এবং এই ভিভিড লাগানো পিকচারটা একটু দেখলে আপনি বুঝতে পারবেন, এখানে কিন্তু আপনার ইনস্ট্যান্টলি আইফোনেরটা খালি চোখে বেটার লাগতেছে, কারণ আইফোনে সেই ভিভিড লাগানোর ফিল্টারটা কিন্তু আছে। তবে যদি আপনি রেডি টু আপলোডের মতো পিকচার চান, সেক্ষেত্রে কিন্তু অ্যাপল আপনাকে দুই ধরনের বেনিফিট দিচ্ছে, স্যামসাং কিন্তু জাস্ট একটা কালার টোনই আপনাকে প্রোভাইড করতেছে। আইফোন 15 এর ডিজিটাল 2x এর জুমের যে ক্যাপাবিলিটি, যে ডিটেইল প্রোভাইড করতেছে, তার থেকে অনেক বাজেভাবে পিছিয়ে পড়তেছে হলো S25 টা। কারণ কি S25 এর যে টেলিফটো লেন্সটা সেটা লো লাইটে অনেক বাজে, নরমাল ছবি তুলতে গেলে ডিটেইল খুব বেশি ভালো থাকে না, এবং দুইটারই আলট্রা ওয়াইড সেন্সরটা খুবই ভালো আছে। লো লাইটে, প্রপার লাইটে, কন্ট্রাস্টি লাইটে, মেইন সেন্সর এবং আলট্রা ওয়াইড সেন্সর, সেলফি ক্যামেরা মিলিয়ে আমার কাছে মনে হয়েছে হার্ড ব্যাটেল। লাইক কোনো সময় দেখা যায় যে S25 টা বেটার, কোনো সময় আইফোনটা বেটার। তো এখানে আমি যেটা বলতেছিলাম যে ওভারঅল কম্পেয়ার করলে আমার কাছে S25 টা বেটার লাগছে, বিশেষ করে পোর্ট্রেটের জন্য কিন্তু এটা আগায় যাচ্ছে। তবে যে জায়গায় আগায় যাচ্ছে আইফোন 15 টা সেটা হলো ভিডিওগ্রাফি করতে গেলে। কন্ট্রাস্টি লাইটে ভিডিও করেন বা যে কোনো টাইপের কন্ডিশনে যদি ভিডিও করেন, তাহলে হবে কি ভিডিওর যে পোস্ট প্রসেসিং এর, এডিটিং এর ক্যাপাবিলিটি, ভিডিওটা ইনস্ট্যান্টলি একটা র কালার টোন প্রোভাইড করার যে ব্যাপারটা, সেই জায়গায় কিন্তু আইফোনটা আগায় আছে। ওভারঅল ভিডিওগ্রাফির ফোন হিসেবে যদি এই মুহূর্তে আমাকে কিনতে বলেন, তাহলে আমি কিন্তু 15 টাই কিনতাম। দুইটাতে আপনি 4K সিনেম্যাটিক মোডের ভিডিও করতে পারবেন, এখানে এজ ডিটেকশনের বেলায় পাশাপাশি আপনারা স্যাম্পল দেখতে পারতেছেন। এবং ফাইনালি যদি ব্যাটারি ব্যাকআপে আসি, দেখেন ব্যাটারি সাইজে কিন্তু আইফোনের সাথে অ্যান্ড্রয়েডে মেলে না, কারণ আইফোন 15 এ আছে মাত্র 3349 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং এটাতে 4000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, মানে ফিজিক্যাল সাইজ কিন্তু হিউজ একটা তফাৎ আছে। তবে এই মুহূর্তে ব্যবহার করতে গেলে মোটামুটি দুইটাতেই আমি সিমিলার ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। দুইটা থেকে আপনি যেটাই ব্যবহার করেন না কেন 4.5 ঘন্টা বা 5.5 ঘন্টা, আর নরমালি ওয়াইফাইতে সারাদিন ব্যবহার করলে 6 থেকে 6.5 ঘন্টা করেও আপনি টাচ করতে পারবেন স্ক্রিন অন টাইম। মানে ব্যাটারি ব্যাকআপে বড় সড়ো তফাৎ আমি পাইনি। তবে গেমিং করতে যে একটা জিনিস আমি খেয়াল করলাম, সেটা হলো দুইটাতে আমি পাশাপাশি 26 মিনিট করে গেমিং করছি এবং S25 এর ড্রেন করছে হলো 6%, আর এই আইফোন 15 এর 10% ব্যাটারি ড্রেন করে ফেলছে। তবে এখানে একটা আমি বলবো অ্যাডভান্টেজ আছে, সেটা হলো আপনি যদি এখন থেকে 1-2 বছর পরে যেও আইফোনটা ব্যবহার করেন, তাহলে এটার সাথে কম্পেয়ার করলে আইফোন 15 এর ব্যাটারিটা একটু কম ডিগ্রেড হবে, কারণ এটার অপটিমাইজেশনটা আমার কাছে মনে হয় যে একটু বেটার থাকে। কারণ 1-2 বছর 3 বছর চলে গেলে স্যামসাং এর ফোনগুলোতে ব্যাটারি খানিকটা ডিগ্রেড হয়ে যায়। আপনি যদি লং টাইম ধরে একটা ফোন ব্যবহার করতে চান, রিসেল ভ্যালু ভালো পেতে চান, লাইক 2-3 বছর ব্যবহার করলেন, দ্রুত বিক্রি করতে চাইলে বিক্রি করে ফেলতে পারবেন, ভালো দামে বিক্রি করতে পারবেন, তাহলে কিন্তু অবশ্যই আইফোন 15 টা বেটার হবে। আপনারা সবাই কম বেশি জানেন। এখন আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনার কাছে কোনটা ম্যাটার করে। আপনি কি একটা ফোন ইনস্ট্যান্টলি ব্যবহার করে সেইটার পোটেনশিয়ালিটি বেটার বের করে নিতে চান, সেটা আসলে আপনাকে চুজ করে নিতে হবে। এবং আপনি হইলে এতে কোনটা কিনতেন, ভিডিও দেখে আপনার কি মনে হইলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।